আল্লাহ বলবে ওরে গুনাহগারের দল, ওরে অপরাধীর দল, ওরে সুদখোরের দল, ওরে ঘুষখোরের দল, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিয়েছিলাম, তুই আম গাছের আম খালি, জাম গাছের জাম খালি, কত ফল ফুলট খালি রে, নদীর বিভিন্ন ডিজাইনের মাছ খালি, আমি মাওলার দেওয়া কত নিয়ামত খাইছো রে বান্দা। তোরে মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরে ডাকছিল, তুই কেন নামাজে আসিস না রে বান্দা? আহারে তোরে জোহরে ডাকছিল, আসিস না, তোরে আসরে ডাকছিল, আসো না, তোমারে মাগরিবে ডাকছে, আসো না, তোমারে এশারে ডাকছে, তুমি আসো না। ফেরেশতারা বলে আল্লাহ বান্দারে এত নিয়ামত দিছে, এত নিয়ামত ভোগ করি, আপনার সমস্ত নিয়ামত খাইয়া, কিন্তু পাঁচ বেলার নামাজে কোনো নামাজে আপনার বান্দারে পেলাম না রে আল্লাহ। ওগো ফেরেশতার দল ধৈর্য ধরো, এই বান্দায় আগামী কালকে পাঁচ বেলার নামাজ পড়বে রে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ফেরেশতারা ওর নামটা এখনো জাহান্নামে উঠাইও না, আর ওর নামটা খবরদার জাহান্নামে উঠাইও না, ওরে আমি বড় মহব্বত কইরা বানাইছি, আমি বড় আদর কইরা বানাইছি। ওরে ফেরেশতার দল তোমরাই তো এই বান্দার হাত বানাইছো, পা বানাইছো, তোমরাই বান্দার পেট বানাইছো, পিঠ বানাইছো, কান বানাইছো, মাথা বানাইছো, আমি আল্লাহ তোমাদেরকে সব বানাইতে বলছি রে, কিন্তু আমি আল্লাহ চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ফেরেশতারা এই বান্দার চেহারাটা আমি আল্লাহ বানাইছি। ওরে বাবা, ওরে বন্ধু, ওরে যুবক, ওরে আমার ছাত্র ভাইরা, ওরে আমার শিক্ষিত ভাইরা, ওরে আমার জ্ঞানী ভাইরা, ভালো কইরা শোনো, কাল্পনিক কোনো কথা বলি না, আমার মাওলার পবিত্র কোরআনুল কারীম থেকে কথা বলতেছি রে বাজার। কে মানবা কে মানবা না আমি জানি না রে বাজার। আমার বাড়ি বরিশাল, তোমাদের কাছে আমি আসলাম রে যুবক, কোরআনের দাওয়াত নিয়ে আসলাম রে যুবক। কেন মানবা না? ওই কবরের ভিতরে কোনো টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালার পরিচয় চলবে না। ওই কবরের ভিতরে মাত্র তিনটা পরিচয় চলবে রে বাবা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো রে, নবী আমার বলে উম্মত ভালো কইরা শোনো। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। যারা নাকি এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে রে, তাদের কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে করেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা নাকি পাঁচ প্রশ্নের আর এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না, নবী আমার বলেন আও হুফরাতুন মিন হুফারিন নার, ওই কবর আর কবর থাকবে না রে যুবক। ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে, ওই কবর থেকে হাজারো বার চিল্লাইলো তুমি আর কাউকে সাহায্যকারী পাবা না রে যুবক। দুনিয়ার সাপে যদি আঘাত করে রে, ও যাবদ্দু আনিয়া বিষ্ণা মানুষ যায় রে বাবা। ওই জাহান্নামের সাপ এত ভয়ানক হবে রে যুবক, কোন জায়গায় যদি আঘাত করে রে, আর কোনদিন বিষ্ণা মানুষ যাবে না। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দারে আমি 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি মাওলার সমস্ত নিয়ামত ভোগ করিয়াও আমি মাওলার কোনো হুকুম মানে না। ওরে নামাজও পাওয়া গেল না, জুমার নামাজও পাওয়া গেল না, রমজানে 30টা রোজায় ওরে পাওয়া গেল না, পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে না, আমি মাওলার জিকির করে না, হালাল হারাম তমিজ করিয়া খায় না, আমি মাওলারে মানে না।
আরে একটু দেখাইয়া দে আমি আল্লাহ কত বড় রে। আরে জাহান্নামের আগুন কবরের ভিতরে ধরাইয়া দেবে, আর ওই আগুন যদি একবার শরীরে লাগে রে, আরে কলিজা পর্যন্ত ধরিয়া যাবে রে বাজার। তাহলে আসুন যুবক, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচো। মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো রে, সমস্ত নবীরা বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু যুবক ওই ময়দানে তোমার নবী আমার নবী, মা হারা নবী, বাবা হারা নবী, গো এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করতে থাকবে রে। মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে ভাই। ওই জায়গার ভিতরে মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি আমার মেয়ে ফাতিমারে চাই না, আমার নাতি হাসাইন আর হোসাইন কেউ চাই না। ও গো আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার একটা উম্মত যেইভাবে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী তোমার পাক জাতের কসম খাইয়া বলতেছি আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ভোলা মন তাতে নিমগন মরণে শরণ কর, বলে বলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না কেন টর। ভোলা মন তাতে নিমগন মরণে শরণ কর, বলে বলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না কেন ডর। কোথার থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই তো ভবেতে। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে তুই কে আপন কে বাপর।
নদীরে কুল বাঙে ও কুল গরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পাথে নৌকা চালাও ও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদী পাথে নৌকা চালাও ও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কানে সাউন্ড আসতে হবে আমার, কানে, মাইকের কানে। একটু বক্স এদিকে ঘুরাই দেন হালকা, দোনোটাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোটাটিকর 60 ঘর লালমাটি যুব সমাজের উদ্যোগে 12 জানুয়ারি 2026 ইংরেজি রোজ সোমবার 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই মহতী জলসার শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ পাকের খাস বান্দাগণ, উপস্থিত আজকের মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আগত আমার সমবসী, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুগণ,
উপস্থিত আজকের মাহফিলের বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে অবস্থানগত সম্মানিত মা বোনেরা, শুকরিয়া দান আদায় করে মহান স্রষ্টা মহান প্রতিপালকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হাট বাজার রাস্তাঘাট বাসা বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের একদল নূরে ফেরেশতাদের মজলিসে সাকিনা নাজিল হওয়া দামি একটি পরিবেশে, রহমত বর্ষণ হওয়া দামি একটি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার মতন তৌফিক আল্লাহ দান করলেন। এই জন্য সেই দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মুসলমান হিসাবে জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সকলে একবার শুকরিয়া দান আদায় করি জোরে সোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইরা আমার, তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশন চলে গেছে, দ্বিতীয় অধিবেশন পবিত্র এশারের নামাজের পরে। এই দামি পরিবেশ, এই মাহফিলের দাওয়াত অনেক দিন পর্যন্ত দেওয়া হয়েছিল, মাইকিং করা হয়েছিল, পোস্টারিং করা হয়েছিল। অনেকেই দাওয়াত পাওয়া সত্ত্বেও মাহফিলে আসতে পারেনি। আমার অনেক আল্লাহ পাকের বান্দারা দূর দূরান্ত থেকে এই মাহফিলের দাওয়াত পাওয়া সত্ত্বেও তারা আল্লাহর রহমতে এই মাহফিলের ময়দানে এসে বসে পড়েছেন। তো অনেক আল্লাহ পাকের বান্দারা আছে এই মাহফিলের উদ্দেশ্য করে বাড়ি থেকে আসছে, কিন্তু এখন এই মাহফিলের ময়দানে এসে বসতে পারেনি। বিভিন্ন জায়গায় হাট বাজার দোকানপাটে গজবের মোবাইল নিয়ে তারা বিভিন্ন রকমের গুনাহের ভিতরে লিপ্ত আছে। দোকানের সামনে অযথা সময়গুলো নষ্ট করতেছে। সময়ের খুব দাম, খুব মূল্য। আজকের যেই সময়টা আপনার আমার কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়টা আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। কাজেই ভাইজান জবান দিছে আমার আল্লাহ, জবানটা নারায়া উঁচু আওয়াজে সবাই বলবেন এখানে আনছেন কে? সবাই বলেন কে আনছেন? এক একজনের এক এক রকমের নিয়ত নিয়ে মাহফিলে আসছে। কেউ ভাই মাহফিলে আসছে যে দেখিনি হুজুরের চেহারাটা সুন্দর দেখায় কিনা, কণ্ঠটা ভালো হয় কিনা, তাহলে মাহফিলে বসবেন, আরে বসবেন। আবার এক ধরনের আল্লাহ পাকের বান্দারা আসছে ঠিকই, কিন্তু এখনো মাহফিলের ময়দানে এসে বসতে পারেনি। তারা ওই চায়ের দোকানে, পানের দোকানে, বিভিন্ন জায়গায় তারা হাঁটতেছে, গজবের মোবাইল নিয়ে হাঁটতেছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কবুল করছেন বিদায় আপনার আমি দামি পরিবেশে বসতে পেরেছি। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রথম হাদিসেই তিনি বলেন বুখারী শরীফে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিয়তের উপরে। কিসের উপরে বলেন? নিয়তের উপরে। তো ভাইজান আমাদের কলবটা তো আবর্জনায় ভরে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কলবকে পরিষ্কার করার জন্যই হলো ওয়াজ মাহফিল। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে অসুস্থ কলব নিয়ে যদি কেউ কবরে আসে, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়, কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা আগুনের গর্ত হয়ে যাবে। আর যদি সুস্থ কলব নিয়ে যদি কবরে যেতে পারে, ওই কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে সোরে বলেন ভাই সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, তার আমল নামায় একেবারে কম নেকি হইল 70টা নেকি জমা হয়। 70টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। 70 দিনের রাস্তা আল্লাহ জাহান্নাম থেকে কেটে দেন। 70 দিনের রাস্তা আল্লাহ জান্নাতের দিকে আগায় দেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই উম্মত, তোমরা কি জানোনি যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, তার নামে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই গাছের ছায়া একটা তেজি শিয়াল ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপর তার ছায়া অতিক্রম করতে পারবে। একটু জোরে বলেন না মোহাব্বতের নজরে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, মজা লাগায় বলেন আল্লাহু আকবার।
আরে ভাই আল্লাহু আকবার যত জোরে বলবেন, আওয়াজটা যত যত দূর যাবে, এই ফেরেশতার দল তারা এই নেকিগুলো, এই সওয়াবটা টেনে বান্দার আমলনামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে তো গুনাহ হবে না? গুনাহ হবে? কি হবে জোরে বলেন? সওয়াব হবে। সওয়াব আমাদের দরকার আছে না ভাই? আমরা নেকি ছাড়া, ভালো আমল ছাড়া, ভালো নেক ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? কখনো আমরা যেতে পারবো না। কাজেই একটু জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার যত জোরে বলবেন, এই আল্লাহু আকবার জোরে বলার দ্বারা শয়তান বেজার হয়, খুশি হয় কে? তাহলে শয়তানকে বেজার করবেন না খুশি করবেন? বেজার করবেন। আর খুশি করবেন কাকে? তাহলে আরেকবার জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে খুব পরিচিত দামি দামি 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং মহানবী, শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি 2 টুকরা অমূল্য বাণী হাদিসে পাক আমি তেলাওয়াত করেছি। তার ভিতর থেকে কিছু কথা আমাকে আমলের নিয়াইতে বলবার, ইখলাসের রুহানিয়াতে, এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত, অর্থাৎ আমি যতটুকু সময় বয়ান করব ততটুকু সময় আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহ সবাইকে সেই সাহস, শক্তি, হিম্মত থাকার মতন সবাইকে তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন। যারা আছেন আশেপাশে, যারা দোকান গাড়ে আছেন, আমি শুধু বরিশাল থেকে আসছি, একটু আসেন, দেখে যান, আপনাদের সাথে একটু ভালোবাসা হোক। কি বলেন, কথা ঠিক কিনা? আরে হুটহাট করে তো ভালোবাসা হয় না, ভালোবাসা হতে হলে সময় লাগে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আপনারা যারা আছেন দোকানপাটে, বাসা বাড়িতে যারা ঘুরতেছেন, একটু আসেন। আগামীকালকেও তার এখানে মাহফিল হবে না? কি বলেন, হবে? হবে না ভাই? দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কাজে এবছর মাহফিল হচ্ছে, আপনারা এখানে আসছেন, মাহফিল শুনতেছেন, আগামী বছর এখানে মাহফিল হবে, এটা তো অনেক বড় দূরের কথা। কি বলেন, ঠিক কিনা? আগামী বছর পর্যন্ত যে বাঁচবেন, বুকে হাত দিয়ে কেউ বলতে পারেন? কথা বলেন, পারেন? তাহলে আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকেই আলোচনা সামনে আগাবো শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? আমার ভাষা, ল্যাঙ্গুয়েজ কি আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা হচ্ছে না তো? মাশাআল্লাহ, চাচাই করছে, যা বুঝছি, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন সবাই আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা হয় না? আরো জোরে বলতে হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাজান, এদিক সেদিক কোনো নড়াচড়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, গো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, আমি আল্লাহ এই পৃথিবীটা একদিন রাখবো না। আমি আল্লাহ এই পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। ও আমার সিলেটবাসী ভাইরা, ভালো করে শোনো। ও আমার যুবক ভাই, ও আমার তরুণ ভাইরা, ও আমার ছাত্র ভাইরা, ও আমার শিক্ষিত ভাইরা, ও আমার এলাকার মুরব্বী বাবারা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো গো, এই জায়গায় আনছেন যিনি, তিনার নাম হলো কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা রাখবে না, সব আল্লাহ খতম করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও
পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ অগণিত জায়গায়, অসংখ্য জায়গায় কিয়ামত সম্পর্কে আল্লাহ জানাইয়া দিতেছেন। ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। একটু জোরে বলেন না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানায় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিতেছে ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গো গোটা দুনিয়ার মানুষ পাহাড়ের জায়গায় থাকবে না, পর্বত থাকবে না, নদ নদী গাছপালা তরুলতা ফল ফুল কিছুই থাকবে না। এই সিলেটবাসী, এই সিলেট শহরের ভিতরে বড় বড় বিল্ডিং আছে, 5 তলা 10 তলা বিল্ডিং গুলো আল্লাহ রাখবে না। আমাদের বরিশালের শহর থাকবে না, ওই যে ঢাকার শহর গুলশান বনানীর ভিতরে বড় বড় বিল্ডিং গুলো আল্লাহ রাখবেন না। আমাদের পাশের রাষ্ট্র ভারত শহর থাকবে না, বার্মা শহর থাকবে না, আমেরিকা থাকবে না, ফ্রান্স থাকবে না, জার্মান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব খতম করে দিবে রে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে, আহারে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 4 জন ফেরেশতা বানাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 জন ফেরেশতাকে বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা বিশিষ্ট কাজ দিয়েছেন। এলাকার মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ কিয়ামতের ময়দানটা কায়েম করিয়া ফলাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে গো আজরাইল, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না রে আজরাইল, ভালো করে শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। অর্থাৎ যার দেহের ভিতরে প্রাণ আছে রে, এই প্রাণওয়ালা মানুষদেরকে তুমি সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিবা। হযরত আজরাইলের হাতে মানুষগুলো ধরা দিয়া সবাই ধ্বংস হয়ে যাবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ একটা সিংহা নামক বাঁশি দান করেছিলাম রে। তুমি যেদিন আল্লাহ তাআলা অর্ডার করবেন, যেদিন আল্লাহ কিয়ামতের ময়দানটা কায়েম করিয়া ফলাইবেন, আল্লাহ বলবেন ওগো ইসরাফিল, তোমার সিংহা নামক বাঁশি বাজাও। এই বাঁশির আওয়াজটা এত ভয়ঙ্কর হবে রে, বাঁশির আওয়াজে আওয়াজে মানুষের কানের তালাগুলো ফেটে যাবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে, মানুষগুলো দিশাহারা হয়ে যাবে রে বাজার। মানুষগুলো একজন আর একজনকে বলবে ওগো আল্লাহ, এই আওয়াজটা কোথার থেকে আসতেছে? একজন আর একজন বলতে পারবে না। বন্ধু বন্ধুর কাছে বলবে, বন্ধুও বলতে পারবে না। ভাই তার ভাইয়ের কাছে বলবে, তিনিও বলতে পারবে না। মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে যাবে, নেশাগ্রস্তর মতন হয়ে যাবে। মানুষগুলা বিপদ দেখিয়া সবাই মসজিদে চলে যাবে। মসজিদে যাওয়ার পর মানুষগুলো নামাজে দাঁড়াইয়া যাবে রে ভাই। মানুষগুলো কেমন জানি সূরা কেরাত গুলো ভুলে যাবে। মানুষগুলো বলবে আল্লাহ,
ওগো আল্লাহ দুনিয়ার জমিনে যদি কোনো বিপদ দেখতাম আমরা দোয়া ইউনুস পড়তাম রে, 2 রাকাত আমরা নামাজ পড়িয়া তোমার কাছে মোনাজাত ধরলে তুমি বিপদগুলো সব দূরীভূত করিয়া দিতা, বিপদগুলো সব তুমি কাটিয়া দিতা রে আল্লাহ। মানুষগুলো নামাজে দাঁড়ায় যাবে, তারা সূরা কেরাত ভুলে যাবে। ও আমার এলাকার মুসলমান বাবারা ভালো কইরা শোনা, হেদায়াত কিন্তু আল্লাহ নবীর হাতেও দান করেন না, হেদায়াত কিন্তু আল্লাহ কোন পীর মাশায়েখের হাতেও দান করেন না, কোন বক্তার হাতেও আল্লাহ হেদায়াত দান করেন না। তাহলে জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে সবাই বলো গো হেদায়াতের মালিক কে? সবাই বলে না হেদায়াতের মালিক কে? এই জন্য তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ও গো উম্মত ভালো কইরা শোনো, قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে রে বাবা। ও আমার এলাকার মুসলমান ভাইয়ের আমার, ও আমার পর্দার অন্তরে মা বোনেরা, মাইকের আওয়াজটা দিলের সঙ্গে লাগাইয়া রে মাগো কথাগুলি শ্রবণ করতে থাকো রে। আমি আগেই বলেছিলাম হেদায়াত কিন্তু আল্লাহ বক্তার হাতে দান করেন না। ও আমার এলাকার মুসলমান ভাইয়েরা, তাহলে আরেকবার মহব্বতের নজরে সবাই বলেন হেদায়াতের মালিক কে? সবাই বলেন হেদায়াতের মালিক কে? খারাপ লাগে আপনাদের? কথা বলেন খারাপ লাগে? তাহলে আসুন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি সামনে আলোচনা বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো ইসরাফিল তোমার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো রে। ইসরাফিলের বাঁশির আওয়াজটা এত ভয়ঙ্কর হবে রে বাবা, মানুষগুলা কেমন জানি দিশাহারা হয়ে যাবে। মানুষগুলো মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইবে, সূরা কেরাত গুলো ভুলে যাবে। মানুষগুলো সূরা কেরাত গুলো ভুলে যাওয়ার পরে মানুষগুলা কেমন জানি মসজিদের ভিতরে বসিয়া টেনশনে পড়ে যাবে। মানুষগুলা মসজিদের তাক থেকে কোরআন বের করবে, কোরআন বের করার পর একটা পৃষ্ঠার পর আর একটা পৃষ্ঠা উল্টাবে, কিন্তু দেখবে কোরআনুল কারীমের ভিতরে কোনো পড়া নাই। কারণ আমার মাওলার কালাম আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম, এই কোরআনের বাড়ি কিন্তু দুনিয়ায় নয়, এই কোরআনের বাড়ি হলো লোহে মাহফুজে। আল্লাহ বলে, ও গো গোটা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের সঙ্গে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, দুনিয়ার সমস্ত বই পুস্তক ধ্বংস হইয়া যাইবে রে, কিন্তু আমার মাওলার কালাম ধ্বংস হবে না। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবাই বলেন না ভাই, একটু আল্লাহু আকবার জোরে বলেন, একটু মহব্বত নিয়ে বলেন সবাই আল্লাহু আকবার। ও আমার এলাকার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। নিছেন কে? এই জন্য তোমরা কি দেখো না রে বাজান, কয়েকদিন আগের ঘটনা, ঢাকার শহরে আমার আল্লাহ সামান্য একটু ভূমিকম্প দিয়েছিল, মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে গেছিল। মানুষগুলো 5 তলা 10 তলা বিল্ডিং থেকে মা তার বাচ্চারে বুকে নিয়ে রাস্তার ভিতরে নেমে গেছে, আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করছে। বাবা তার ছোট বাচ্চাটা বুকে নিয়ে রে রোডের ভিতরে নেমে গেছে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করিয়া দিছে। আল্লাহ সামান্য একটু ঝাঁকুনি দিয়েছিল রে, সেই কারণে পুরো ঢাকার শহর থরথর করে কাঁপছিল রে বাবা। তাহলে আসুন কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর একটা ময়দান হবে রে যুবক, ভালো কইরা শোনো।
কাল্পনিক কোনো কথা বলি না, তাহলে আর একবার জবানটা নাড়াইয়া সবাই বলেন আমার মাওলার কালাম সত্য না মিথ্যা? সবাই কথা বলে না, সত্য না মিথ্যা? তাহলে মানুষগুলা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা পৃথিবীটা সমতল বানাইয়া ফেলাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, বলো দুনিয়ার জমিনে এখন কে কে আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে এখন আর কেউ নাই রে আল্লাহ, কেউ নাই, কেউ নাই, শুধু আছি আমরা চারজন ফেরেশতা, আর আছেন আপনি, এই মোট পাঁচজন আমরা আছি, আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, চারজন কে কে আছো? বলে হযরত জিবরাইল ফেরেশতা, আমি আজরাইল ফেরেশতা, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চার ফেরেশতা আছি আল্লাহর দুনিয়ার জমিনে কেউ নাই, সবাই তো আমার হাতে ধরা দিয়া সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আজরাইল, জিবরাইল ফেরেশতা থাকতে পারবে না, মিকাইল ফেরেশতা থাকতে পারবে না, ইসরাফিল ফেরেশতা থাকতে পারবে না রে আজরাইল, ভালো কইরা শোনো, কেউ থাকতে পারবে না, শুধু থাকবেন কে? কথা বুঝেন? থাকবেন কে? থাকবেন শুধু আমার আল্লাহ। আজরাইল ফেরেশতার হাতে ধরা দিয়া সব ফেরেশতাও ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, ওগো আজরাইল, বলো এবার দুনিয়ার জমিনে কে কে আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, কেউ নাই, কেউ নাই, শুধু আছি আমি আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, তুমিও থাকতে পারবা না, থাকবো শুধু আমি আল্লাহ। আজরাইল বলবে, ওগো আল্লাহ, আমার জানটা কে কবজ করবে? আমি তো পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো কবজ করেছি, সমস্ত মানুষগুলো আমি নিজেই তো ধ্বংস করে দিয়েছি, আমারে কে আমার প্রাণটা নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আজরাইল, তোমাকে বানাবার পরে কোনোদিন তুমি তোমার শরীরের দিকে তাকাইতে পারো না, কোনোদিন তোমার চেহারার দিকে তাকাইতে পারো না। আজরাইলের শরীরের দিকে তাকানোর সাথে সাথে আজরাইলও বিলীন হয়ে যাবে, কেউ নাই, কেউ নাই। ও আমার সিলেটবাসী ভাইরা, জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো রে ভাই, আছেন কে? সবাই বলেন, আছেন কে? আছেন শুধু আমার আল্লাহ। এবার আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়াটা ধ্বংস করার পরে আমি আল্লাহ দ্বিতীয়বার আবার একটা হাসরের ময়দান কায়েম করিয়া ফেলাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হাসরের ময়দানটা কোথায় হবে রে যুবক? মুফাসসির কিরামগণ বলে, সিরিয়ার জমিনটা হবে আল্লাহর বিচারমায় আদালত। আমার আল্লাহ তোমার মালিক রব্বে কারীম, আহারে তিনি বিচার করবেন, গোটা পৃথিবীর মানুষের বিচার করবেন। ফজরের নামাজের পরে আমার আল্লাহ বিচার করবেন, জোহরের নামাজের আগে আমার আল্লাহর গোটা পৃথিবীর মানুষের বিচারটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করিয়া ফেলাবে, আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার বানাবেন। বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ইসরাফিল, তোমার দ্বিতীয়বার সিংহা নামক বাঁশিটা বাজাইতে থাকো। ইসরাফিলের বাঁশির আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, বাঁশিটা বাজাইতে থাকবে রে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিতেছে, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। নারায় সবাই বলেন আল্লাহু আকবার।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা নামক বাঁশির আওয়াজ পাইয়া মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে। ওরে যুবক, কে 50 বছর আগে মারা গেল, কে 100 বছর আগে মারা গেল, কে 1000 বছর আগে মারা গেল রে, সমস্ত মানুষগুলো কবর থেকে পিপিলিকার মতন বেয়ে বেয়ে হাসরের ময়দানে উঠতে থাকবে। দুপলা গাছ যেইভাবে জমিন থেকে গজায় রে, এইভাবে মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। মানুষগুলো কবর থেকে উঠিয়া মানুষের চোখের ভিতরে নিদ্রা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিতেছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সবাই জবান নাড়ায় বলেন আল্লাহু আকবার। একটু সবাই বলেন না সুবহানাল্লাহ। সবাই কথা বলেন না কেন ভাই? জবান দিছেন কে? আল্লাহ তো জবান অক্ষণ আবার ডিজিটাল কায়দা বন্ধ করে দিতে পারে। আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন না কেন? ক্ষমতা নাই? সিলেটবাসী ভাইরা তাহলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মানুষগুলো কবর থেকে ওঠার পরে তাদের চোখের ভিতরে ঘুম থাকবে রে ভাই। মানুষগুলো কেমন জানি দিশাহারা হয়ে যাবে। মানুষগুলো ওই দিন ডানেও গার ফিরাইতে পারবে না রে যুবক। মানুষগুলো ওই দিন বামেও গার ফিরাইতে পারবে না। মানুষগুলো বলবে আল্লাহ বাঁচো, মানুষগুলা বলবে ও আল্লাহ, আহারে দুনিয়ার জমিনে আমরা নবী রাসূলদের কথা শুনেছিলাম, আরে তাদের জবানে আমরা শুনেছিলাম, পীর মাশায়েখদের জবানে শুনেছিলাম, আমরা মসজিদের ইমাম সাহেবের জবানে শুনেছিলাম, আমরা আলেম ওলামাদের জবানে শুনেছিলাম, তুমি একটা কিয়ামতের ময়দান কায়েম করিয়া ফালাবা। মনে হয় এটাই তোমার কিয়ামতের ময়দান হবে রে আল্লাহ। আরে মানুষগুলা বলবে আল্লাহ তাহলে তো তোমার প্রতিশ্রুতি তো সত্য হইয়া গেছে রে আল্লাহ। মানুষগুলা বলবে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ওরে যুবক, ওই ময়দানে তুমিও দাঁড়াবা, ওই ময়দানে আমিও দাঁড়াবো, ওই ময়দানে আমার ভাই দাঁড়াবে, আমার বাবা দাঁড়াবে, আমার মা দাঁড়াবে, আমার পরিবার পরিজন সবাই দাঁড়াবে, আমার এলাকার মেম্বার সাহেব দাঁড়াবে, আমার এলাকার চেয়ারম্যান সাহেব দাঁড়াবে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার সবাই দাঁড়াবে রে ভাই। ওই ময়দানে তোমার এই বাকি উপায় হবে রে, আমার এই বাকি উপায় হবে রে বাবা। এই মর্মে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীরে ডাক দিয়া বলে, নবী আমার ভালো কইরা শুনেন। মায়ার নবী বলে, ওরে আয়েশা বলো কি বলো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমরা মহিলারা কিভাবে দাঁড়াবো? নবী আমার বলে, আয়েশা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো বস্ত্রবিহীন দাঁড়াবে, কারো শরীরের ভিতরে কোনো বস্ত্র থাকবে না। মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে আয়েশা ভালো কইরা শোনো, قال رسول الله صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا। ওরে আয়েশা ভালো কইরা শোনো রে,
কিয়ামতের ময়দানে এমন ভাবে মানুষগুলো দাঁড়াবে, পায়ের ভিতরে কোনো খরম থাকবে না, মাথার ভিতরে কোনো টুপি কোনো হেলমেট থাকবে না, গায়ের ভিতরে কোনো জামা কাপড় থাকবে না। মানুষগুলো বস্ত্রবিহীন, জামা কাপড়বিহীন মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে রে যুবক। ওই ময়দানে তুমিও দাঁড়াবা, আমিও দাঁড়াবো রে যুবক। কি উপায় হবে রে? এই যে সূর্যটা দেখতেছো দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, কিয়ামতের ময়দানে সূর্যটা টেনে টেনে নাফরমান বেঈমানের মাথার উপরে আনিয়া যখন বুড়াইয়া ফালাইয়া দেওয়া হবে রে, সূর্যের গরমে গরমে মাথার মগজগুলি বাতের মারের মতন উতলাইয়া পড়তে থাকবে, জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে রে যুবক। কয়দিন কয় বছর ওই ময়দানে দাঁড়াইয়া থাকবা? এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, 50 আলফ সানা, 50 আলফ সানা। একটা পায়ের তালুর উপরে মানুষগুলো 50,000 বছর দাঁড়াইয়া থাকবে রে যুবক। এদিকে আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহ হুঙ্কার দিতে থাকবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে এক জায়গায় আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো গোটা দুনিয়ার মানুষ ভালো কইরা শোনো, কিয়ামতের ময়দানের হুঙ্কার, কিয়ামতের ময়দানের গর্জন, কিয়ামতের ময়দানের ভূমিকম্প খুব মারাত্মক হবে রে যুবক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এ যুবক কিয়ামতের ময়দানে আরে দুর্দাইনি মা তার বাচ্চারে ভুলে যাবে, গর্ভধারণীর মার বাচ্চাগুলো অটোমেটিক খালাস হয়ে যাবে, মানুষগুলো কেমন জানি নেশাগ্রস্ত হইয়া যাবে রে, মানুষগুলি দিশাহারা হয়ে যাবে রে বাজার। মানুষগুলি বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ওরে যুবক, ওই ময়দানে কেউ তোমারে বাঁচাইতে পারবে না রে যুবক। কোন দুনিয়ার মায়ায় পড়লা, কোন ক্ষমতার মায়ায় পড়ছো, কোন সুন্দরী নারীর পিছনে পড়ছো রে, কোন টাকার মায়ায় পড়লা, কোন ক্ষমতার মায়ায় পড়লা, কোন ব্যবসার মায়ায় পড়ছো রে। সিলেটবাসী বাইরা জবান দিছে আমার আল্লাহ, জবানটা নাড়াইয়া উঁচু আওয়াজে একটু সবাই বলো গো, ওই ময়দানে বাঁচাবার মালিক কে? একটু সবাই আওয়াজ দিয়া বলো, ওই ময়দানে বাঁচাবার মালিক কে? ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। থাকতে পারবে? কথা বলেন না কেন ভাই আপনারা? থাকতে পারবে? তাহলে জবানটা নাড়ায় সবাই আমার সাথে একটু বলুন না ভাই, বলুন, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন সবাই, ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এই যে
নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, যেতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ওরে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালিক আমার আল্লাহ রব্বে কারীম ওই দিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল দে বান্দার সামনে আমলনামাটা তুলে ধর রে বান্দা। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আর ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সামনে যখন আমলনামাটা তুলে ধরবে, ফেরেশতারা যখন আমলনামাটা সামনে দেবে রে যুবক, তখন বান্দা বান্দি দেখবে আমলনামার ভিতরে ছোট গুনাহটা উঠা গেছে রে, বড় গুনাহটা উঠা গেছে রে বাজার। কোন গুনাহ বাদ নাই, কোন গুনাহ বাদ নাই। বান্দা বান্দি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ এই গুনাহগুলো তুমি কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে অপরাধীর দল, তোরা কি জানো না আমি আল্লাহ তোদের কাদের ভিতরে দুইজন ফেরেশতা দিয়েছিলাম, দুইটা সিসি ক্যামেরা ফিট কইরা দিছিলাম। ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরে যুবক, তুমি দিনের বেলায় কি করছো রে যুবক? রাতের বেলায় কি করছো? আলোতে কি করছো? অন্ধকারে কি করছো? বন্ধু মহলে পড়িয়া গুনাহ করছো রে? কোনো গুনাহ বাদ নাই রে বাজার। অডিও ভিডিও করিয়া কিন্তু ফেরেশতারা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে রাখতেছে রে বাজার। তাহলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা নাফরমান, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, মিথ্যাখোরকে হাতের ভিতরে আগুনের শিকল লাগায়া, পায়ের ভিতরে আগুনের শিকল লাগায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। আর ধাওয়া করতে করতে তাদেরকে পিটাইতে পিটাইতে নিয়ে যাবে রে বাজার। জাহান্নামের দরজার কাছে নেওয়ার পরে জাহান্নামের খাম্বার সাথে বাঁধার পর আরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ফেরেশতারা বলবে, ওরে অপরাধীর দল, কি তোদের কাছে কি নবী রাসূল আসমানি ওজিফা পয়রা শোনায় না? তোদের কি নবী রাসূলরা কোরআন পয়রা শোনায় না? তোদের কাছে কি কোনো পীর মাশায়েখরা যায় না? তোদের কাছে কি কোনো আলেম ওলামারা যায় না? তখন অপরাধীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ গেছিল, কেন তোরা মানো না? বলে, আমরা শয়তানের দোকায় পয়রা মানি না। বলে, ওগো আল্লাহ, তুমি আর একবার দুনিয়ায় পাঠাও রে, তাহলে তোমারে মেনে তারপরে আমরা আবার কবরে আসবো। আল্লাহ বলবে, ওরে গুনাহগারের দল, ওরে অপরাধীর দল, ওরে সুদখোরের দল, ওরে ঘুষখোরের দল, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিয়েছিলাম। তুই আম গাছের আম খালি, জাম গাছের জাম খালি, কত ফল ফুলট খালি রে, নদীর বিভিন্ন ডিজাইনের মাছ খালি। আমি মাওলার দেওয়া কত নিয়ামত খাইছো রে বান্দা।
তোরে মসজিদের মুয়াজ্জিন সাহেব ফজরে ডাকছিল, তুই কেন নামাজে আসিস না রে বান্দা? আহারে তোরে জোহরে ডাকছিল, আসিস না? তোরে আসরে ডাকছিল, আসো না? তোমারে মাগরিবে ডাকছে, আসো না? তোমারে এশারে ডাকছে, তুমি আসো না? ফেরেশতারা বলে, আল্লাহ বান্দারে এত নিয়ামত দিছে, এত নিয়ামত ভোগ করি আপনার সমস্ত নিয়ামত খাইয়া, কিন্তু পাঁচ বেলার নামাজে কোন নামাজে আপনার বান্দারে পেলাম না রে আল্লাহ। ওগো ফেরেশতার দল, ধৈর্য ধরো, এই বান্দায় আগামী কালকে পাঁচ বেলার নামাজ পড়বে রে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ফেরেশতারা ওর নামটা এখনো জাহান্নামে উঠাইও না, আর ওর নামটা খবরদার জাহান্নামে উঠাইও না। ওরে আমি বড় মহব্বত কইরা বানাইছি, আমি বড় আদর কইরা বানাইছি। ওরে ফেরেশতার দল, তোমরাই তো এই বান্দার হাত বানাইছো, পা বানাইছো, তোমরাই বান্দার পেট বানাইছো, পিঠ বানাইছো, কান বানাইছো, মাথা বানাইছো। আমি আল্লাহ তোমাদেরকে সব বানাইতে বলছি রে, কিন্তু আমি আল্লাহ চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ফেরেশতারা এই বান্দার চেহারাটা আমি আল্লাহ বানাইছি। ওরে বাবা, ওরে বন্ধু, ওরে যুবক, ওরে আমার ছাত্র ভাইরা, ওরে আমার শিক্ষিত ভাইরা, ওরে আমার জ্ঞানী ভাইরা, ভালো কইরা শোনো, কাল্পনিক কোনো কথা বলি না, আমার মাওলার পবিত্র কোরআনুল কারীম থেকে কথা বলতেছি রে বাজার। কে মানবা কে মানবা না আমি জানি না রে বাজার। আমার বাড়ি বরিশাল, তোমাদের কাছে আমি আসলাম রে যুবক, কোরআনের দাওয়াত নিয়ে আসলাম রে যুবক। কেন মানবা না? ওই কবরের ভিতরে কোনো টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালার পরিচয় চলবে না। ওই কবরের ভিতরে মাত্র তিনটা পরিচয় চলবে রে বাবা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে দ্বীনের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো রে, নবী আমার বলে, উম্মত ভালো কইরা শোনো। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। যারা নাকি এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে রে, তাদের কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা নাকি পাঁচ প্রশ্ন আর এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না, নবী আমার বলেন, আও হুফরাতুন মিন হুফারিন নার, ওই কবর আর কবর থাকবে না রে যুবক। ওই কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে, গলায় কবরে পেঁচায়া পেঁচায়া এমন ভাবে আঘাত করতে থাকবে রে, ওই কবর থেকে হাজারো বার চিল্লাইলো, তুমি আর কাউকে সাহায্যকারী পাবা না রে যুবক। দুনিয়ার সাপে যদি আঘাত করে রে, ও যাবদ্দুয়ানিয়া বিষ্ণা মানুষ যায় রে বাবা। ওই জাহান্নামের সাপ এত ভয়ানক হবে রে যুবক, কোন জায়গায় যদি আঘাত করে রে, আর কোনদিন বিষ নামানো যাবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, এই বান্দারে আমি 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি মাওলার সমস্ত নিয়ামত ভোগ করিয়াও আমি মাওলার কোনো হুকুম মানে না। ওরে নামাজও পাওয়া গেল না, জুমার নামাজে পাওয়া গেল না, রমজানে 30টা রোজায় ওরে পাওয়া গেল না, পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে না, আমি মাওলার জিকির করে না, হালাল হারাম তো মিস করিয়া খায় না, আমি মাওলারে মানে না। অনেকটু দেখাইয়া দে আমি আল্লাহ কত বড় রে। আহারে জাহান্নামের আগুন কবরের ভিতরে ধরাইয়া দেবে, আর ওই আগুন যদি একবার শরীরে লাগে রে, আরে কলিজা পর্যন্ত ধরিয়া যাবে রে বাজার। তাহলে আসুন যুবক, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচো।
মুসা নবী বলো, ঈসা নবী বলো, ইব্রাহিম খলিলুল্লাহ বলো রে, সমস্ত নবীরা বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু যুবক ওই ময়দানে তোমার নবী আমার নবী, মা হারা নবী, বাবা হারা নবী গো, এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করতে থাকবে রে। মাকামে মাহমুদ নামে একটা বরকতপূর্ণ জায়গা থাকবে রে ভাই, ওই জায়গার ভিতরে মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি আমার মেয়ে ফাতিমারে চাই না, আমার নাতি হাসাইন আর হোসাইন কেউ চাই না, ওগো আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহ আমার একটা উম্মত যেইভাবে জাহান্নাম সামনের দিকে লাফায়া লাফায়া আসতেছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে খেয়ে ফেলে, আমি নবী তোমার পাক জাতের কসম খাইয়া বলতেছি আমি তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। মায়ের আমার বন্ধুরা আমার, মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেশতারাও অজরে কান্না করতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার নবীরে তুমি তায়েফের ময়দানে নিয়ে বেঈমানদের হাতে মারি খাওয়াইছো, ও আল্লাহ তোমার নবীরে তুমি উহুদের ময়দানে নিয়ে মারি খাওয়াইছো। মায়ার নবী খানা পায় না রে যুবক, মায়ার নবীর পেটের ভিতরে তিনখানা শীতল পাথর বেঁধে মায়ার নবীর মক্কা অলিতে গলিতে ঘুরছে রে। বেঈমানেরা মায়ার নবীরে পাগল বলিয়া মারছে। মায়ার নবী মাঝে মধ্যে খানাও পাইতো না, দুর্বল শরীর নিয়ে হাঁটতো। ফেরেশতারা বলে আল্লাহ এতিম নবীরে আর কত কান্না করাবে। মায়ার নবীর কান্না দেখি আমার আল্লাহ বলবে ওগো হাবিব গো, আপনি যদি আজকে কান্না করেন রে, আমি আল্লাহর মহব্বতের আহারে আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে যখন জোশ মেরে যাবে, আল্লাহ বলবে ওগো হাবিব গো আমার বন্ধু, আপনি আর কান্না করবেন না, আপনি বহু কান্না করেছে, আপনি মা হারাইয়া কাঁদছে, আপনি বাবা হারাইয়া কাঁদছে। এহারে তিন নবী, মা হারা নবী, বাবা হারা নবী, পেটের ভিতরে তিনখানা শীতল পাথর বেঁধে মক্কার অলি গলিতে ঘুরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওগো প্রিয় নবী গো, আর কান্না করবেন না রে নবী গো, আর কান্না করবেন না, আপনি বহু কান্না করছেন রে নবী গো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর মাথা উঠা, মায়ার নবী যখন মাথাটা উঠাইবে, মায়ার নবীর হাতে একটু কুদরতি পানি দিয়া বলবে নবী আমার এই পানিটুকু আপনি জাহান্নামে ছিটাইয়া দেন। মায়ার নবী পানিটুকু পাওয়া মাত্র জাহান্নামে ছিটাইয়া দেবে রে যুবক। যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা আগুনের শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারবে না, ওই জাহান্নাম ওই পানিটুকু পাওয়া মাত্র পিছনের দিকে দৌড় দিতে থাকবে। মায়ার নবী বলবে আল্লাহ এটা কোন দরিয়ার পানি দিলেন, কোন আবাহায়াতের পানি দিলেন, কোন ঝমঝমের পানি দিলেন রে, কোন আটলান্টিক মহাসাগরের পানি দিলেন রে আল্লাহ, কোন নলকূপের পানি দিলেন, কোন টিউবওয়েলের পানি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাবিব আমার এটা কোন টিউবওয়েলের পানি না, দুনিয়ার কোন নলকূপের পানি না, কোন ঝমঝমের পানি না, কোন আবাহায়াতের পানি না। ওগো পয়গম্বর শোনেন, এই পানিটা হলো আপনার উম্মতের সুখের পানি।
আপনার উম্মত মাঝে মধ্যে মায়ের কষ্ট দিছে। ওরে যুবক, মায়ের কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো রে যুবক। এই ময়দানে দুইটা ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা রে যুবক? তোমার মালিক আমার আল্লাহ বলে ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো বেশি পরিমাণে কান্না করো। এই জন্য আল্লাহ বলে মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। ও বান্দা রে, তুই আমি আল্লাহর দিকে এক হাত আগাইয়া দিবি, আমি আল্লাহর কোরআনের ঘোষণা, আমি আল্লাহ তোর দিকে 10 হাত আগাইয়া দেব। সুবহানাল্লাহ। বান্দা তুই আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকবে। মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো হাবিব আমার, আপনার উম্মত মাঝে মধ্যে গুনাহ করার পরে অনুতপ্ত হইয়া ওযুটা বানাইয়া নামাজের মুসাল্লাটা হাতের ভিতরে নিয়া আর গভীর রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার দরবারে কান্না করছে আর বলছে, আল্লাহ আমি বহু গুনাহ করছি। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা গুনাহ করছো, মাফ চাও, আমি আল্লাহ তোমার মাফ কইরা দেব। ওরে যুবক, এই হাত দিয়া কত গুনাহ করছো রে যুবক, এই পাও দিয়া কত গুনাহ করছো রে যুবক, এই কান দিয়া কত গুনাহ করছো রে, এই চক্ষু দিয়া কত গুনাহ করছো রে ভাই, এই জবান দিয়া কত মিথ্যা কথা বলছো রে ভাই, জীবন ভর গুনার ভিতরে নিমজ্জিত হইয়া গেছো, এমন কোন গুনাহ নাই করো না। এই ময়দান থেকে আজকে মাফ চাবারে যুবক, আমি জানি না কার দোয়াটা আল্লাহ কবুল করবে রে, আমি জানি না কার অন্তরের ভিতরে কান্নার ঢেউ শুরু হয়ে গেছে রে যুবক। একটু যদি কান্না করতে পারো রে যুবক, তোমার মালিক আমার আল্লাহ বলে রে, হে বান্দা শোন, তুই যখন জাহান্নামের ভয়ে 2 চোখের পানি ফালাইয়া দিবি, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারবা রে, আমার মালিক তোমার আল্লাহ রব্বে কারীম তোমার আমার জন্য ওই জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এই জন্য যুবক আমার মনে হয় সময়টা শেষ হইয়া যাইতেছে রে যুবক, ভালো কইরা শুনো। ও আম্মা জানে না, যারা আমার বয়ানটা শুনছো রে মাগো, আমি তোমাদের হাতে দইরা যাইতেছি রে মাগো, পায়ে দইরা যাইতেছি রে মাগো। স্বামীর মনে কষ্ট দিবা না রে মাগো, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবা না, হাতের ভিতরে মুজা লাগাইয়া চলবারে মাগো, পায়ের ভিতরে মুজা লাগাইয়া চলবারে মাগো, বেশি বেশি কোরআন পড়বা, বেশি বেশি জিকির করবারে মাগো, নিজের ছেলেটাকে মাদ্রাসায় পড়াবা, নিজের মেয়েটাকে তুমি একজন কোরআনের আলেমা বানাবারে আম্মা জান। ওরে আম্মা জান, তুমি কি জানো না নবী আমার বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে রে, নবী আমার বলেন, 1 নম্বরে 5 বেলার নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খিদমত, 4 নম্বরে কোন মহিলা যদি স্বামীর মাল যদি হেফাজত করতে পারে রে, নবী আমার বলেন ওই মহিলা 5 নম্বরে ইন্তেকাল করার পরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ও আম্মা জান, কেন তুমি নামাজ পড়বা না রে মাগো? জীবনে অন্যায় করছো, অপরাধ করছো রে মাগো, ভালো কইরা শুনো। এমন একদিন আসবে রে মা, তোমার কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, গলার চেন, পায়ের নূপুর, শরীরের দামি ও রঙিন বেনারসির শাড়ি রে মাগো একদিন থাকবে না রে আম্মা জান। ও মা, এমন একদিন আসবে, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু রে মাগো। ও আম্মা জানেরা, এমন একদিন আসবে রে মাগো, মালাকুল মউত তোমারে যেদিন মৃত্যুর সুদা পান করাইয়া দিবে রে, মৃত্যুর পেয়ালা যেদিন পান করাইয়া দিবে রে মাগো,
তোমার ছেলে মেয়েরা সার কামিজে কইরা মুখের ভিতরে পানি দেবে, দুই গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যাবে। ছেলে বলবে আম্মু কথা খাও, মেয়ে বলবে মা একটু কথা খাও, মা আর কথা বলবে না। ও আম্মা জানে না তোমারে 5 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেট বানাইয়া রে মাগো জানাজার নামাজ পড়াইয়া কবরপুরের যাত্রী বানাইয়া ধুই আসবে রে মাগো। ও মা সবাই বাড়িতে চলে আসবে, বাসা বাড়িতে চলে আসবে রে মাগো। ওই কবরে কেউ তোমার খবর নেবে না। ও আম্মা জানেন ওই কবরের জন্য টেনশন ছিলেন নবীর মেয়ে ফাতেমা, ওই কবরের জন্য টেনশন ছিলেন বিবি আসিয়া, ওই কবরের জন্য টেনশন করছেন বিবি রাবেয়া বসরি, ওই কবরের জন্য টেনশন করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই কবরের জন্য সাহাবারা কান্না করছে রে, ওই কবরের জন্য নবীরা পর্যন্ত কান্না করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর একদিন ডাক দেয়া বলে, নবী আমার এত তাড়াতাড়ি কেন আপনার চুল পাইকা গেছে, এত তাড়াতাড়ি কেন আপনার দাড়ি মুবারক পাইকা গেছে? মায়ার নবী বলে আয়েশা, ও আয়েশা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে রে, সূরাতুল হুদ রে আয়েশা, ওই সূরা হুদ তেলাওয়াত করতে যাই আমি রাসূলের দাড়ি আর চুল পেকে গেছে রে আয়েশা। আরে মায়ার নবী বলে আয়েশা দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই রে ভাই। মায়ার নবী আল্লাহর নবী ফাতেমার একদিন ডাক দেয়া কয়, ও ফাতেমা ইয়া ফাতেমা তাইনকিজি নাফসাকা মিনান নার, এ ফাতেমা নিজের নফসটাকে দমন করিয়া তারপরে কবরে যাইয়া শুয়ো রে মাগো। ও আম্মা জান তুমি ওই কবরে যাওয়ার পরে বিশ্ব নবীর দুহাই দিয়া তুমি ওই বিশ্ব নবীর ক্যালিট দেখাইয়া রে মা ফাতেমা তুমি কবরে নাজাত পাবা না। ও মা তুমি তোমার নিজের আমলটাকে সুন্দর করিয়া তারপরে কবরে যাইও। এ যুবক মায়ার নবী খানা পায় না, আজকে কত সুন্দর খানা খাও, তারপরে তুমি মাওলার ইবাদত করো না রে যুবক। হাতে দইরা গেল পায়ে দইরা যাইতেছি, নবী আমার বলে কোন উম্মত যদি 5 বেলার নামাজ পড়তে পারে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিবেন রে, 2 নম্বরে নবী আমার বলেন তার কবরে আযাব হটাইয়া দেওয়া হবে, 3 নম্বরে ইন্তেকাল করার পরে হাসরের ময়দানে আমলনামাটা ডান হাতে দিয়া দেবে রে, 4 নম্বরে নবী আমার বলেন 30,000-এর ফুলসিরাত আল্লাহ তারে পার করাইয়া দিবেন, 5 নম্বরে নবী আমার বলে উম্মত ওই বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে আর তারে জান্নাতবাসী করে দেবে। এই জন্য যুবক হাতে দইরা গেল, অন্তরে যদি মুনাফিকি না থাকে রে যুবক, মাথার ভিতরে টুপি মাথায় দিবারে, গায়ের ভিতরে লম্বা জামাটা ঢুকাই দেবারে যুবক, গালের ভিতরে দাড়িটা রাইখা দেবারে যুবক। তুমি কি দেখো না তোমার মতন কত যুবক ঠেলা গাড়ি চালায়, সিএনজি চালায়, বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, আরে রিকশা চালায়, আরে ভ্যান চালায়, কত ড্রাইভার আছে রে যুবক তোমার মতন যুবক। আরে আজানের সময় মসজিদে যাইয়া নামাজ পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মার খেদমত করে, বাবার খেদমত করে, আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে না। ওরে যুবক কোন কোন যুবক আছো জীবনে নামাজ ছাড়বা না রে যুবক, অন্তরে যদি মুনাফিকি না থাকে রে আজকের থেকে এই ময়দান থেকে ওয়াদাবদ্ধ হইয়া যাবা, জীবনে আর নামাজ ছাড়বা না, নবীর সুন্নাত ছাড়বা না, আর গালের ভিতরে দাড়িটা রাইখা দিবা রে, আর মাথার ভিতরে টুপিটা ঢুকাইয়া দেবা। কোন কোন যুবক আছো এখান থেকে আজকে নিয়তটা করে যাবা, আমার মাওলারে দুটো হাত একটু দেখাইয়া দাও, নারায়ে তাকবীর, একটু হাত দুইটা নারা দাও, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। কি কষ্ট পাইছেন আপনারা?
কথা বলেন, কষ্ট পাইছেন? আমার সময় শেষ রে বাবা। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন ভাই, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায়। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, সবেই করে পরে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। ছেলে মেয়ের মা আয় পয়রা গো, ডাকলি না মাওলারে, কি জানি কি উপায় হইবে রে, অন্ধকার কবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই, ওরে জীবন গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাদবা বাসের গাও, আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বলেন সবাই, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, সবেই করে পরে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের নজরে উজাড় মনে আল্লাহর শুনাইতে হবে, আকাশ বাতাস সব মুখরিত হয়ে যেতে হবে। একটু সবাই উঁচু আওয়াজে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতার সাথে 5 বেলার নামাজ পড়িয়া, চোখে পানি নিয়া, কলবকে নরম করিয়া, মা বাবার খেদমত করে, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, আল্লাহ সবাইকে কবরে যাওয়ার মতন তৌফিক আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। আমি শুধু সেই বরিশাল থেকে আমি আসছি, আমার জন্য দোয়া করবেন। আমি অল্প সময় আপনাদেরকে যাহা কিছু বলেছি, আমি চেষ্টা করেছি আপনার একটা বান্দাকে, আমার আল্লাহর একটা বান্দাকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য, কিছু হেদায়েতি কিছু কথা বলার জন্য। আমি জানি না কার ভিতরে আমলে আসছে, কার ভিতরে আসে না, তবে আশা করব যে আজ যতটুকু আলোচনা করেছি ইয়ার ভিতরে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে, ভালো ভালো কথাগুলোর উপরে আল্লাহ সবাইকে আমল করিয়া, দিলকে নরম করিয়া কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করেই এখানে আমি আমার আজকে বয়ান শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।